ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের জন্য আবার একটা সুন্দর মজার অঙ্ক নিয়ে এসেছি, যেটা দেখলে তোমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারবে এবং মাথার মধ্যে ঢুকিয়ে নিলে এরকম ধরনের অঙ্ক তোমাদের কাছে কিন্তু খুব সহজ এবং সরল হয়ে যাবে। ঠিক আছে? তো আজকে আমরা কি করছি, এইখানে তোমাদের দেখাবো যে আজকে 7 পাতার 10 নম্বর যে অঙ্কটা আছে, খুব সুন্দর অঙ্ক। চাষিরা কীভাবে চাষ করে কত কী করতে পারবে না করে সেটা কিন্তু আমাদেরকে খুব ভালো করে দেখাচ্ছে। এসো মডেলটা আগে দেখে নাও, দেখার পরে কিন্তু আমরা অঙ্কটাতে চলে যাব। দেখো অঙ্কটা কি লেখা আছে বলো তো। লেখা আছে 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করবেন। তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবেন হিসেব করে দেখি। কত সুন্দর একটা অঙ্ক তো। এইটা কিন্তু তোমাদের কাছে অনেক কঠিন লাগবে, কিন্তু আমি সুন্দর গ্রাফের মধ্যে দিয়ে ছবি দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি এটাই, যে এটা মনে করো এটা 25 জন কৃষক। ঠিক আছে? 25 জন কৃষক। এবার আমি কেন গ্রাফটা করেছি, এইখানে গ্রাফটা করেছি দেখো 16 দিন। এই সবাই মিলে যখন চাষ করতে করতে এগিয়ে যাচ্ছে, তখন কিন্তু 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 দিন। তাহলে এই 12 দিনে কতটা কাজ করছে সেটা কিন্তু আমি এখানে স্পষ্ট বুঝিয়েছি তোমাদের। এখানে কী লিখেছে দেখো, এই 25 জন যখন 12 দিনে কাজ করছে তখন 15 বিঘা জমি চাষ করছে। ঠিক আছে? তাহলে 15 বিঘা কেমন করে যাবে হিসেব করে দেখেছি। যখন এই চাষটা হয়ে গেল তখন এটা হিসেব করছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 বিঘা। তাহলে কত সুন্দরভাবে বুঝিয়েছি তোমাদের যে 25 জন যখন চাষ করতে করতে যাচ্ছে, সবাই কিন্তু আমরা দেখেছি না, জমির মধ্যে যখন চাষ করতে করতে যাই সবাই মিলে এগিয়ে যাচ্ছে, 24 চাষ করছে। 25 জন মিলে কিন্তু ঠিক এই 12 দিনে এই 15 বিঘে আমাদের জমি চাষ করেছে। এইবার প্রশ্নটা হলো, তোমাদের প্রশ্নটা কি দিয়েছে, যে আরও 5 জন কৃষক বেড়ে গেল, বলো যারা তাড়াতাড়ি চাষটা করতে হবে, তার জন্য 30 জন কৃষক হয়ে গেল। ঠিক আছে? এবং 16 দিনে কত বিঘা জমি চাষ করবেন, এইটাই কিন্তু মূল আমাদের আজকের বিষয়। তাহলে এবার দেখো, আমরা যদি এখানটাতে আরও 5 জনকে দিয়ে দিই, তাহলে যে জিনিসটা হবে, এখানে লিখে রেখেছি আমি দেখো 16 দিন। এরাও কিন্তু ঠিক ওই গ্রাফের মতনই 16 দিন কাজ করবে। সেই 16 দিন কাজটা কী করে করবে আগে আমরা এখানে দেখে নিই। এবার কী করলাম বলো তো, তাড়াতাড়ি জমিটা চাষ করতে হবে বলে আমি কিন্তু আরও 5 জনকে নিয়ে এলাম। দেখতে পাচ্ছ 1 2 3 জন 4 5 জন। এই 5 জন কৃষক কিন্তু এবার কী হলো, তুমি আগে অঙ্কটা ভুলে যাও। আগে যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা ভুলে যেয়ে এবার আমাদেরকে কী বলছে, যে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবেন হিসেব করি। এবার তুমি আগেকার যে গ্রাফটা আছে সেটা ভুলে যাও, এই 12 দিনেরটাও ভুলে যাও। এইবার তুমি 16 দিন নিয়ে চিন্তা ভাবনা করো। এবার সবাই মিলে কিন্তু তাহলে আমাদের কত হয়েছে, 30 জন। এখানে 25 জন, এখানে 5 জন, 30 জন। 30 জন দেখো 16 দিন ধরে কাজ করবে তো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এটা সব করতে করতে যাচ্ছে 13 14 15 16। বোঝা গেল? তাহলে এই 16 দিন গেলে কিন্তু এখন অঙ্ক করারও দরকার নাই, আমি কিন্তু গ্রাফের মধ্যে বুঝে গেলাম যে তারা কতটা কাজ করতে পারবে। তোমরা এবার বলো তো কী করে, তোমরা নিজেরাই বলতে পারবে। তাহলে আমি যদি এগুলো গুনে নিই, তাহলে এখানে দেখো 1টা আছে, 2টো আছে, 3টে আছে, 4টে 5টা 6টা 7টা 8টা 9। তাহলে এই 9 বিঘা কিন্তু যখন টোটাল সম্পূর্ণটা কাজ হয়ে যাবে, তখন কিন্তু এই 9 বিঘাটা এই যখন 5 জন আর বেশি চলে এলো, আর কি হলো, দিনের দিকে কত বাড়লো, 12 জায়গাতে 14, 4 দিন বেড়ে গেল। দেখো এখানে তোমার 12, তোমরা বুঝতে পারছো, তোমার ভালো করে বুঝিয়ে দিই। এইটা হচ্ছে 12 দিন, 1 2 3 4, এই 4 দিনে কাজ করতে করতে এগিয়ে গেল। তাহলে আমরা গ্রাফে কী পেলাম, এইটা একটা দেখো, এইটা একটা পেলাম, এইটা একটা পেলাম, এইটা একটা পেলাম, এইখানটায় পেলাম। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা ঘর, এরা যেহেতু এখান থেকে কাজ করে করে যাচ্ছে, 7টা ঘর 8টা ঘর 9টা ঘর। তাহলে বোঝা গেল। তাহলে আগে আমরা কত করেছিলাম, এইভাবে যদি করতে যাই আগে এটা ভুলে যাও তোমরা। এই অঙ্কটাতে কিন্তু বোঝা যাচ্ছে এই 5 জন মিলে যখন যাচ্ছে তখন কিন্তু এরা মোট কত করলো, 1 2 3 4 5 6, 1 2 3 4। তাহলে যেটা হচ্ছে সেই টোটাল ঘটনাটাই ঘটে গেলো। এখানে আমরা কি দেখলাম, 15 আর 9 24। ঠিক আছে? তাহলে 24 বিঘা জমি তারা চাষ করবে। এটা হচ্ছে মূল অঙ্কর বিষয়। এসো এবার বোর্ডে অঙ্কটা তোমাদের সুন্দর করে করে দিই। দেখো অঙ্কটা লেখা আছে এখানে, তোমাদের পাতা 7, অঙ্ক 10, গণিত পড়া 7ম শ্রেণী। ঠিক আছে? 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন, ওখানে দেখলে তোমরা। তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবেন হিসেব করে দেখি। আমরা কিন্তু উত্তর পেয়ে গেছি। এবার সেই উত্তরটা আমরা খাতায় কলমে কী করে করবো সেটা তোমরা দেখাচ্ছি। আমরা জানি ত্রৈরাশিক বিষয়ে যদি আমরা যখন অঙ্ক করব, তখন কি চাইছে সেটা শেষে দেব,
বাকি যেগুলো আছে সেগুলোকে নিয়ে আমাদেরকে বার করতে হবে, তাই না? তাহলে আমরা প্রথমে কী দেবো এখানটাতে, এখানে চেয়েছি কি কত বিঘা জমি, তাহলে এখানে লেখা আছে বিঘা, এখানে 25 জন কৃষক, বেশ আমি তাহলে লিখছি এখানে কতজন কৃষক, হয়েছে কত দিনে, আর এটা হচ্ছে কত বিঘা, এটা হচ্ছে জমি, এটাই আমাদের বার করতে হবে, তাই না? তাহলে এখানে প্রশ্ন তো যা দিয়েছে সেটা আমি প্রথমে লিখে নেব। এখানে দিয়েছে 25 জন, দিন হচ্ছে 12, আর জমি হচ্ছে 15 বিঘা। তোমাদের একটা ফর্মুলা বলে দিই খুব সুন্দর করে, সেই ফর্মুলাটা কিন্তু তোমাদের লিখে দেবো শেষে, তোমরা ওটা দেখে নেবে, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে কি করব, একজন 12 দিন যদি কাজ করে তাহলে কতটা কাজ করবে। কেন তোমাদের মধ্যে সবথেকে বড় সমস্যা হয়, যেটা আমার জীবনে হয়েছিল আমি জানি ভালো, যখন আমি ছাত্রাবস্থায় ছিলাম, যখনই এক হয় তখন সেটা গুণ করব না ভাগ করব, পাশে যাবে না নিচে যাবে। এটা কিন্তু তোমাদেরও অনেকের যাদের সমস্যা আছে সেই সম্বন্ধে একটু খুব সুন্দর করে ধারণা তোমাদের দিয়ে দিই, তোমরা কিন্তু এটা ভালো করে জেনে নাও। কি বলছি বলো তো, এই যে এখানটায় যখন দেখবে যে 25 জন 12 দিন কাজ করলে 15 বিঘা কাজ করতে পারে, তখন তোমার বলো তো একজন যদি কাজ করে 12 দিন, তাহলে এই 15 বিঘাটা বেড়ে যাবে না কমে যাবে, এই ধারণাটা কিন্তু তোমাদেরকে আনতে হবে। তাহলে মনে মনে বলো তো, 25 জন যদি 12 দিন কাজ করে 15 বিঘা করে, তাহলে একজন যদি করে কম করবে না বেশি করবে? তোমাদের মাথায় কিন্তু সবসময় এসছে যে কম করবে, তাই না? তাহলে কম যদি করে তাহলে কী হবে, এটা ভাগ হবে, কম হলে নিচে যাবে, তাহলে আমার কি যাবে 25টা যাবে নিচে। গুড, দেখো তোমরা কিন্তু বুঝতে পেরে গেছো। আবার কি বলছে যে একজন একদিন করলে তাহলে এটা কম করবে না বেশি করবে? একজন যদি একদিন কাজ করে 15 বিঘে কী করতে পারবে, তা তো কমে যাবে, তাই না? সেই ব্যাপারটা কিন্তু মাথায় রেখে তোমরা কি করবে, এটা কিন্তু নিচে চলে যাবে। কমে যাওয়া মানে নিচে, সেটাকে বলে ভাগ, আর বেড়ে যাওয়া মানে বাড়বে, সেটা বলে গুণ। গুণ মানে উপরে, আর বেড়ে যাওয়া যখন ভাগ হবে, ভাগের যখন হবে তখন কিন্তু হবে নিচে। তাহলে এখানটা কি হলো, আমরা পরবর্তী ক্ষেত্রে দেখাচ্ছি 15/25 গণিত 12। এটা কি হচ্ছে, এটা কিন্তু কত বিঘা জমি হচ্ছে সেটা কিন্তু সব এখানে ইউনিট হলো যে বিঘা, এখানে বিঘা, এখানে বিঘা। এইবার আমি অঙ্কতে চলে আসছি, মূল অঙ্ক। এবার দেখছি একজন ছিল একদিনে করলো এতটা। এইবার বলছে কি যে যদি 30 জন হয়, এবার তুমি এটা ভুলে যাও, এটা একজনের ক্ষেত্রে, কিন্তু একজন যদি একদিন কাজ করে তাহলে গোটা এই যে উত্তরটা বেরোবে সেটা হবে এটা। এইবার আমি কি বলছি, এটা 30 জন কৃষক, এখানে আমি লিখলাম 30 জন কৃষক একদিন যদি কাজ করে তাহলে কী হবে, চলো আমি এখান থেকে নিয়ে চলে আসি। এটা কী হবে, 30 জন তাহলে বাড়বে না কমবে? তাহলে একজনে যদি এটা করে তাহলে 30 জনে বেশি করবে, বেশি করবে না উপরে যাবে। বাহ, ভেরি গুড। তাহলে তোমার দেখো এটা 15 হলো, এইখানে 25 যেমন আছে সেরকম থেকে গেল, এইখানে 12 থেকে গেল নিচে, উপরে চলে আসবে এই 30টা। বোঝা গেল? 30 জন তাহলে বার বেড়ে গেল, বেড়ে যাওয়া মানে ওপরে। এইবার বলছে কি 30 জনই আছে, ধরো 30 জন কাজ করছে 16 দিন, এই যে তোমাকে বলেছে 16 দিন, তাহলে এই যে 16 দিন যদি কাজ করে তাহলে কি বাড়বে না কমবে? এবার একদিন যদি এই ঘটনাটা ঘটছে, কিন্তু এটা একদিন, 30 জন যদি কাজ করে একদিন, তাহলে এটা এবার 16 দিন যদি কাজ করে তাহলে কি বাড়বে স্বাভাবিক। বাড়লে কোথায় যাবে বলো তো, ওপরে। এটা ভালো করে মন দিয়ে শুনবে, কিন্তু এটা যদি জীবনে শিখে যাও আর কিন্তু কোনো দিন এই অঙ্কে তোমাদের কোনো ভুল হবে না, যেখানে সরল অনুপাত এবং ব্যস্ত অনুপাতে কাজ করে যেগুলো। এটা কিন্তু ব্যস্ত অনুপাতে কাজ হচ্ছে, তোমরা 7-এ পড়ে এসছো, যেটা ভালো করে প্রথমে যেটা শিখেছো সেটা হচ্ছে ব্যস্ত এবং সরল, সেটাই কিন্তু আরও ভালো করে একটা ক্লাস করে তোমাদের আমাদের দেখিয়ে দেবো। তাহলে আমি কি করছি, এই ক্ষেত্রে আমার চলে আসছি কি, আমি করলাম 15 গণিত 30/25 গণিত 12, এটা বেড়ে যাবে, তাহলে এটা 16 দিন। যেহেতু এটা একদিনের ঘটনা তাহলে এটা আমার 16 দিন চলে এলো। এইবার এটা যদি কাটাকাটি করে দিই, যে উত্তরটা আসবে সেই উত্তরটা কিন্তু আমরা আগে পেয়ে গেছি, তবুও দেখবো সেই উত্তরটা হলো কি না। তাহলে আমরা কি দেখছি, প্রথমে ধরো এইটা যে 25টা যে 5 দিয়ে কাটলাম, এটাকে কিনলাম 6 দিয়ে কাটলো, 6কে 12 দিয়ে 2 কাটলাম, 16কে 2 দিয়ে 8। এবার এখানে কী করছি, আমি 5 দিয়ে 15 কাটছি 3, তাহলে 3 8 24 বিঘা।
তাহলে বোঝো আমরা যে প্রথমে মডেলটাতে দেখলাম ঠিক সেই মডেলে মিলে গেল, তাহলে আমরা দেখো মডেলটা দেখে কিন্তু অঙ্কটা না করে কিন্তু টোটাল ঘটনাটা আমরা বুঝতে পারলাম। তাহলে এটাকে তোমরা আরেকবার দেখে নাও ভালো করে, দেখে নিয়ে কেন বাড়ছে, বাড়লে কোথায় যায় সংখ্যাগুলো আর কমলে কোথায় যায়, এটা কিন্তু ভালো করে তোমরা দেখে নেবে। তোমরা যদি বুঝতে পেরেছো, যদি কোনো অসুবিধা হয় আবার এটাকে রিপিট করে দেখে নাও, তোমরা বুঝে যাবে। আর তোমাদের মতো যারা এই অঙ্কতে একটুখানি বুঝতে অসুবিধা হয় তাদেরকে তোমরা একটু শেয়ার করে দেবে, তাহলে তারাও কিন্তু এখান থেকে শিখে নেবে। আর যদি তোমাদের খুবই ভালো লেগে থাকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং আগামী যে অঙ্কগুলো আছে সেগুলো তারা তোমাদের কাছে চলে আসবে। তোমরা ভালো করে আবার দেখে নাও। তোমাদের শুভেচ্ছা জানালাম, তোমরা ভালো থাকো।